আসসালামু আলাইকুম। শর্টহ্যান্ড বাংলার নতুন আরও একটা এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের কাঙ্ক্ষিত লেসন 49 নিয়ে আলোচনা করব। কাঙ্ক্ষিত লেসন বলার কারণ এটাই যে এর আগে আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে এই লেসনটি আমরা অমুক ভিডিওতে শিখব, টিউটোরিয়াল পরে শিখব। সেই লেসনটাই আমরা এখন শিখব। লেসন 49-এ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, লক্ষ্য করুন, বিভ বব ব্যব ভাব। বিভ বব ব্যব ভাব, এই সকল যুক্ত শব্দ নিয়ে এটা আমাদের কাঙ্ক্ষিত লেসন। এই জন্যই বলছি, এই শব্দগুলো আমি অনেক আগের কয়েকটা ভিডিওতেও আলোচনা করেছি। সেই সিম্বলটা আমরা এখন দেখাচ্ছি, সেই আচরটা আমরা আলোচনা করছি এখন। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দে বিব বব ব্যব বা ভাব থাকে অথবা উচ্চারিত হয়, তাহলে বর জন্য যে আমরা আচর শিখেছি শুরু ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট, এবং ভর জন্য যে আচর শিখেছি আমরা ক্লোজিং ব্র্যাকেট, এই দুটো যুক্ত করে আমাদের মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। তাহলে আমরা এই ব এবং ভকে যদি যুক্ত করি তাহলে কীরকম দাঁড়ায়? ব এবং ভ, এরকম দাঁড়াচ্ছে না? ব এদিকে, ভ এদিকে। এখন নিয়ম বলছে যে এটাকে আমরা বিচ্ছিন্ন করে লিখব। তাহলে লক্ষ্য আমরা যদি লিখি ভাব এইভাবে যদি লিখি তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য এটাকে আমরা সংক্ষেপে লিখবো এভাবে। এটা কিন্তু এস হয়েছে, লক্ষ্য, এটা যে বড় এস ধরি আমরা, এটাকে তাহলে আমরা ছোট এস ধরবো, এই যে এইভাবে লিখব। মোট কথা, বিব বব ব্যব ভাব এইরকম থাকলে বা উচ্চারিত হলে আমরা ব প্লাস ভ কে নিয়ে দুটো যে বড় আমরা আচর শিখেছি, বড় না লিখে ছোট্ট এজের মতো করে লিখব। এইটা হচ্ছে আমাদের মূল আচর। মূল শব্দ থেকে এটাকে বিচ্ছিন্ন করে দিতে হবে। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করুন, আমরা যদি লিখি স্বভাব, লক্ষ্য এখানে ভাব আছে, তাহলে কি সদন্ত শৈব। আমি এর আগে বলেছি যে শর্টহ্যান্ড কিন্তু আমরা আক্ষরিক হয় না, শর্টহ্যান্ড হয় উচ্চারণের উপর আমরা শর্টহ্যান্ড লিখি। যেহেতু শয় বয় থাকলেও যেহেতু উচ্চারণ হচ্ছে, এই জন্য আচরটা লিখব। এই যে দিলাম ভাব, এই হলো স্বভাব। আমি কিন্তু বলেছিলাম এর আগেও যে এই চিহ্নটা কিন্তু, এই আচরটা অনেক কয়বার এসেছিল পূর্বের ভিডিওতে। আমি বলেছিলাম যে লেসন 49 এটা আলোচনা করব, সেই কাঙ্ক্ষিত লেসনটাই এটাই। এবং এটা একটু মজার এবং খুব গুরুত্বপূর্ণ। এবার লক্ষ্য করুন, আমরা যদি লিখি ব্যবহার, তার ব্যবহার খুবই ভালো, তাহলে ব্যবহার কথাটা কীভাবে লিখবেন? ব্যবহারে যে যখন এখানে ব্যব আছে, কিন্তু এই যে ব্যবর জন্য এই যে এস, ব্যবহার, হ আকার র, এই যে হ দিলাম, হ আকার র, ব্যবহার, এই হয়ে গেল ব্যবহার। লক্ষ্য করুন, ব্যবহার যদি আমরা ভেঙে লিখতাম ব আকার ব্যব, হয় আকার হার, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত। কিন্তু সংক্ষেপে লেখার কারণে, নিয়ম মেনে লেখার কারণে অনেক ছোট হয়ে গেল কিন্তু। এখন আমরা যদি লিখি বিভাগ, ঠিক আছে, তাহলে এখন বিভাগ, এই যে বিভ আছে কিন্তু, তাহলে বিভর জন্য এই যে বিভ আকার গ, এই যে বিভাগ, ঠিক আছে, বিভাগ, এই হলো বিভাগ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এই ছোট এসের কারিশমা আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা অবশ্যই দিনে 2টার বেশি করে লেসন দেখবেন না। আমি বলেছি 30 দিনে 1 মাসে শেষ করবো লেসন, 1 মাসে শেষ হবে, 2-1 দিন বেশি লাগতে পারে। অনেকে মনে হতে পারে যে ছোট টিউটোরিয়াল দেখি বেশি শেষ করি, সেটা করবেন না, তাতে আপনাদের উপকার থেকে ক্ষতি বেশি হয়ে যাবে। এই জন্য দিনে 2টা করে লেসন দেখবেন এবং প্র্যাকটিস করবেন, প্রয়োজনে বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন। এবার আমরা বাক্য গঠন করছি। লক্ষ্য করুন, আমরা একটা বাক্য লিখে ফেলেছি, স্বভাব চরিত্র ভালো হলে ব্যবসায় সফলতা লাভ করা যায়। মানে আপনাদের সফলতা লাভ করার প্রধান চাবিকাঠি হচ্ছে ভালো ব্যবহার। আচ্ছা, এটাকে তাহলে আমরা কীভাবে লিখব শর্টহ্যান্ডে? আপনারা যদি পেয়ে থাকেন দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে লিখব স্বভাব, লক্ষ্য করুন দন্ত স, আমি তো বলেছি উচ্চারণের উপর শর্টহ্যান্ড নির্ধারিত হয়। ভাব, চরিত্র,
চরিত্রের জন্য কী শিখেছি আমরা? সহায়ক ক্রিয়া চ দিয়ে শিখেছি চরিত্র। চ চরিত্র। ভালো ভ আকার এই যে ল, ভালো হলে এখানে সহায়ক ক্রিয়া ব্যাপার লয়ের আচল হলে ব্যবসায়, দেখুন এখানে ব্যব আছে, যে ব্যব আছে কিন্তু ব্যবসায়, তাই না? এই যে ব্যব এই সাথে সা, এই যে মাঝখানে পড়ে দিল আয়, ব্যবসায়, তাই না? ব্যবসায় হয়ে গেল। সফলতা স এই যে ফ ল ত আকার, সফলতা ল একে লা ভ এই যে লাভ, লাভ করা যায়, জায়গায় যা আয়, আয়ের ব্যবহার, সফলতা লাভ করা যায়। তাহলে কি স্বভাব চরিত্র ভালো হলে ব্যবসায় সফলতা লাভ করা যায়। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারছেন, কেন এর থেকে সহজ করে আরও বোঝানো সম্ভব কিনা আমি জানি না। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আর ভিডিও আমি ছোট করছি জন্য যে আপনারা উদাহরণ বেশি প্র্যাকটিস করবেন না তা নয়, আপনারা একটা করে উদাহরণ বারবার প্র্যাকটিস করবেন। যেমন আমি স্বভাব লিখেছি, স্বভাব এভাবে এই একটা উদাহরণ আপনারা বারবার লিখবেন, স্বভাব স্বভাব এভাবে লিখবেন। ব্যবহার ব্যবহার ব্যবহার, ঠিক আছে, বারবার লিখবেন। বা এই যে বাক্যগুলো লিখলাম আমি, এগুলো আপনারা বারবার লিখবেন, একবার করে লিখবেন না। স্বভাব চরিত্র ভালো হলে ব্যবসায় সফলতা লাভ করা যায়, এভাবে আস্তে আস্তে দ্রুত লেখার চেষ্টা করবেন। যখন একটা লেসন শেষ হবে প্রথমে তো একটু সময় লাগবে লিখতে, কিন্তু আবার যখন লিখবেন আপনি একটু সময় কম নেওয়ার চেষ্টা করবেন। এভাবে আপনার প্রয়োজনে স্টপওয়াচ দিয়ে লিখতে পারেন যে আপনার কতটা দ্রুত করতে পারছেন। এক্ষেত্রে এভাবে প্রত্যেকটা লেসনেই প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে দেখবেন যে আপনারা খুব দ্রুতই শর্টহ্যান্ডে উন্নতি লাভ করতে পারছেন। তো আজকে আর বেশি ভিডিও দীর্ঘায়িত করছি না। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।